নমস্কার সকলকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে দেখেই বুঝতে পারছেন বানাচ্ছি লঙ্কার আচার। এই যে আচারের লঙ্কাগুলো নিয়ে নিয়েছি, খুব বেশি নয়, অল্প করেই বানাচ্ছি। ছিল অনেকগুলোই লঙ্কা, তবে ওই আজ বানাচ্ছি কাল বানাচ্ছি করতে করতে লঙ্কাগুলো নষ্ট হয়ে গেল। এই লঙ্কাগুলো খুব বেশি দিন থাকে না, একটুতেই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই রেসিপিটা আমি বানিয়েছিলাম আগের বছর গরম পড়বার সময়। তো এটা ভিডিওটা রয়েই গেছিল ফোনের মধ্যে। আজকে ভাবলাম ভিডিওটা শেয়ার করি, এখন একদম ঠিক সময় ভিডিওটা শেয়ার করার। আচার তো তৈরি হয়ে খাওয়াও হয়ে গেছে, শেষও হয়ে গেছে, আবার কিছুটা নষ্টও হয়ে গেছে। জল সমেত হাত দিয়ে দিয়েছিল আর ঢাকাটা বন্ধ করেনি, নষ্ট হয়ে গেছে। তবে যাই হোক, আমার কিন্তু শেষ পজিশনে দেখানো হয়নি কি হবে। ওই একই ঠিকঠাক করে তখন ভিডিও করতে জানতাম না, আর কিভাবে কি করতে হয় সেটাও জানতাম না। তো আচার তৈরি হওয়ার পর খেতে শুরু করে দিয়েছি, আর এদিকে যে ফাইনাল রেজাল্টটা কি হলো দেখাবো, আজ করছি কাল করছি করে করে আর করাই হয়নি। তখন ঠিক জানতাম না করতে, তবে আচারটা হয়েছিল কিন্তু খুবই সুন্দর। এবার চলে যাই রেসিপিতে। দেখতেই পেলেন লঙ্কাগুলো ভালো করে বেছে নিয়েছি, কেননা বললাম যে আগেই নষ্ট হয়ে যাচ্ছিল। তো খুব ভালোভাবে গাগুলো একটু দেখে নিয়ে তারপরে লঙ্কাগুলো সিলেক্ট করেছি, আর এবার ভালো করে ধুয়ে নিয়েছি। খুব ভালো করে এবার মুছেও নেবো। মুছে নিয়ে জলটা শুকনো হতে কিছুক্ষণের জন্য একটু রোদে রাখবো। রোদে রাখার দরকার পড়ে না, এই লঙ্কাগুলো হাওয়াতে শুকনো করতে হয়। রোদে দিলেই লঙ্কাগুলো গলে যায়, মানে পচতে শুরু করে, রোদটা সহ্য করতে পারে না। তো আমি কিছুক্ষণের জন্য রাখছি, কারণ যে সগিনেসটা এই লঙ্কার গায়ে থাকবে সেটা যাতে একটু হয়ে যায়। যেহেতু গরমকালে করছি, রোদে রাখবো ওই 10 থেকে 15 মিনিটের জন্য, ব্যাস, তাতেই হবে। এবার লঙ্কাগুলো দেখুন আমি একটা চেয়ার পেতে উঠোনের মধ্যে নামিয়ে দিয়েছি। কিছুক্ষণ একটু রাখবো, রেখে তুলে নেব। এই যে একটার পর একটা লঙ্কাগুলো প্রসেসিং করা দেখাচ্ছি। আচারের জন্য লঙ্কাগুলো ঠিকঠাকভাবে রেডি করা, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট। আচারের জন্য এইভাবেই লঙ্কা রেডি করতে হয়। দেখুন এই পরিষ্কার বেছেছিলাম, তারই মধ্যে লঙ্কার নিচের দিকটা নরম হয়ে গেছে। ওটা যাই হোক কেটে বাদ দিয়ে দিলাম। ভিডিওতে দেখতেই পাচ্ছেন লঙ্কাগুলো কিভাবে কেটে নিচ্ছি, এইভাবেই কেটে নিতে হবে। আর আচার তৈরির জন্য লঙ্কাগুলো যেন পরিষ্কারভাবে রেডি করা হয়, মানে গায়ে একটুও জল জল বা স্যাঁতস্যাঁতে ভাব থাকবে না, যেহেতু ইনস্ট্যান্ট ধুয়ে পরিষ্কার করে করতে হবে। তো লঙ্কা রোদে দিয়েছিলাম, রোদে দিয়ে যে একটু নরম হয়ে যাবে সেটাও হলে হবে না, তাহলে আচারের মধ্যে মেন কথা হলো একটুও জল জল ভাব থাকলে হবে না, পচা গলা জিনিসও থাকলে হবে না। তো এইভাবেই আমি রেডি করে নিচ্ছি, আপনাদের দেখিয়েও দিচ্ছি। এই সময়তে লঙ্কাগুলো একদম পরিষ্কার করে নিলাম, কেটে ছেঁটে সব বাদ দিয়ে দিলাম। যেখানগুলো একটু নরম নরম হয়ে গেছিলো সব পরিষ্কার করে বার করে নিলাম। এখন যে লঙ্কাগুলো হাতের মধ্যে রয়েছে সেগুলো হচ্ছে একদম ফ্রেশ, কোনো কিছু খারাপ নেই। এবার এর মধ্যে থেকে দানাগুলো বার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা ছুরির ডগের সাহায্যে বার করে নিচ্ছি, চামচের পেছন দিকটা দিয়ে হলেও বার করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, অনেকে আবার লঙ্কার দানাগুলো ফেলে না, লঙ্কার দানাগুলো যখন মশলা তৈরি হবে সেই সময় মিশিয়ে দেয়। তবে দানাগুলো আমি দিইনি, আমি অন্যরকমভাবে করেছি। যদি দানাগুলো দেওয়ার থাকে দেওয়া যেতে পারে, কিন্তু এই মাঝখানের শিরটা দিলে হবে না। এটার মধ্যে একটু জলজলে ভাব থাকে, মানে আর কি সবজির যে জলজলে ব্যাপারটা সেটা ওই শিরগুলোর মধ্যে থাকে, ওটা তো শুকনো করা যাবে না, তাই জন্য ওটা দিতে গেলে কিন্তু হবে না। আমি যে নিয়মে করেছি আমি সেটা দেখিয়ে দিচ্ছি। এবার খানিকটা তেল আমি গরম করে নিচ্ছি, একদম উপর থেকে যখন ধোঁয়া উঠে আসবে তখন তুলে একটা বাটিতে রেখে দেব। এই তেলটাই আচার তৈরির সময় ব্যবহার করব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে নিচ্ছি একটা ছোট বাটির অর্ধেক বাটি সাদা সর্ষে, অর্ধেক বাটি কালো সর্ষে। সাদা সর্ষের থেকে কালো সর্ষেটা 2 চামচ কম, 2 চামচ মতো মেথি, অর্ধেক বাটি গোটা জিরে, 1 বাটি গোটা ধনে, আর 1 বাটি গোটা মৌরি।
এই মেজারমেন্টটা কিন্তু এইভাবেই করতে হবে, যেভাবেই মেজারমেন্ট করেন না কেন, মানে বাটি বা কাপ যা কিছু হিসেবে বা মেজারমেন্ট কাপের এইভাবেই মেজারমেন্টটা করবেন। অর্ধেক বাটি সাদা সর্ষে, কালো সর্ষে, অর্ধেক বাটি জিরে, 1 বাটি গোটা ধনে, 1 বাটি মৌরি আর 2 চামচ মেথি। মেথিটা পরিমাণ অনুযায়ী দিতে হবে। এবার এগুলোকে ভেজে নেব হালকাভাবে। যখন গন্ধটা উঠে আসবে তখন হালকা হালকা রঙও ধরে আসবে সমস্ত মশলার মধ্যে আর সুন্দর গন্ধ ছেড়ে আসবে। সেই স্টেজ অবধি এই মশলাগুলোকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে মিক্সিতে গুঁড়িয়ে নেব, ঠান্ডা করে গুঁড়োতে হবে। আর গুঁড়োনোটা হবে একটু দানা দানা, একদম মিহি একদম মসৃণ পেস্ট করলে কিন্তু হবে না, একটু দানা দানা পেস্টটা করতে হবে। তো মশলা আমার এখানে গুঁড়োনো হয়ে গেছে। এতদিন পর ভিডিওটা রেডি করছি, ভয়েসটা দিতে আমাকেই দেখতে হচ্ছে আমি কিভাবে বানিয়েছিলাম। তো সবটা ভুলেই গেছি আমি কি করে বানিয়েছিলাম। যাই হোক, মশলাটা অনেকটাই হয়েছিল বলে কিছুটা তুলে রেখে দিলাম, লঙ্কার পরিমাণ অনুযায়ী রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ গুঁড়ো ঝাল লঙ্কাটা, 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে কালো জিরে একটু হাতের মধ্যে ক্রাশ করে দিচ্ছি, আর এটা হচ্ছে জোয়ান, এটাও হাতের মধ্যে ক্রাশ করে দিচ্ছি। এগুলো ভেজে গুঁড়িয়ে নিলে হবে না, এইভাবেই দিতে হবে। কালো জিরেটা যদি ভেজে গুঁড়িয়ে দিয়ে দিই তাহলে মশলাটা তেতো হয়ে যেতে পারে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা একটু পরিমাণে বেশি দিচ্ছি। এখানে সাদা নুনটাই ব্যবহার করতে হবে, রক সল্ট বা অন্য কোনো রকমের নুন ব্যবহার করা যাবে না। আর হ্যাঁ, এই সময়তে গুঁড়ো হিংটা যদি থাকে ছোট চামচের 1 চামচ এখানে দিতে হবে। আমার দেখানো হয়নি, ওই যে গরম তেলের মধ্যে আমি একটু হিঙের ডালা ফেলে দিয়েছিলাম। তো ওই গরম তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই মশলাতে মাখিয়ে নিচ্ছি। তো হিঙের গন্ধটাও কিন্তু দরকার, হিংটা অবশ্যই দিতে হবে। গুঁড়ো ছিল না বলে আমি এইভাবে দিয়েছি, গুঁড়ো থাকলে ছোট চামচের 1 চামচ দিয়ে দেবেন। এবার মশলাটা তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মশলাটা এত সুন্দর রেডি হয়েছিল কি বলবো, আমি তো প্রথমবার করছি, এতটাও ভালো হবে আমি আইডিয়া করতে পারিনি। যদিও বা অনেক দিন আগেকার তৈরি, তবে আমার বেশ একটা ঘটনা মনে পড়ে গেল। এই মশলাটা যখন মুখে দিয়ে দেখেছিলাম বেশ তেঁতো তেঁতো লাগছিল, আমি বলছি যা হয়ে গেল, এত কষ্ট করে যে বানাচ্ছি এত কিছু, তাহলে তো সব নষ্ট। কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর খুব সুন্দর হয়েছিল। যেমন আমরা দোকানের এই লঙ্কার আচারটা কিনে খাই তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। মানে যদি কখনো কোনো বাড়িতে তৈরি আচার খেয়ে থাকেন, ইউপি বিহারের দিকে যেসব আচারগুলো তৈরি হয়, বাড়িতে তৈরি আচার খেয়ে থাকেন, ঠিক সেই রকমই হয়েছিল। কারণ আমি বলছি, কারণ হচ্ছে যে আমার মা থাকতো বিহারে, ছোট থেকে বড় হয়েছে বিহারে, তো সেখান থেকেই আচার বানানো শিখেছে। আমার দিদা বানাতে পারতো আচার, সেখান থেকে ইন্সপায়ার হয়ে এই আচারটা আমি বানাচ্ছি। তো ঘরে তৈরি আচারের একটা আলাদা টেস্ট হয়, সেই টেস্টটা এখানে পাবেন। দোকানের থেকেও বেশি সুন্দর হয়েছিল এই আচারটা। একটা জিনিস দিতে ভুলে গেছি মশলার মধ্যে, সেটা হলো বিট নুন। অবশ্যই বিট নুন দিতে হবে, নইলে আচারের টেস্ট আসবে না। লঙ্কায় 2-3টে ভরা হয়ে গেছিলো, তারপর মনে পড়েছে আবার সেই লঙ্কাগুলো খালি করে মশলার মধ্যে বিট নুন দিয়ে আবার মশলাটা মাখিয়ে তারপরে আবার রেডি করছিলাম। যাই হোক, যেটা বলছিলাম, কোনো লঙ্কার মধ্যে যদি মনে হয় যে সরু অংশগুলোতে মশলা ঢুকছে না, চেপে চেপে দেওয়ার পরেও ঢুকছে না, ফাঁকা রয়ে গেছে, এক কাজ করবেন, লঙ্কাগুলো সাইড থেকে চিড়ে দেবেন, দিয়ে মশলা ভরে দেবেন। মশলা ভরাটা ইম্পর্টেন্ট, লঙ্কাগুলো চেরা থাকলো কি কাটা থাকলো সেটা ইম্পর্টেন্ট নয়। তো আমি পরে সেগুলোই করেছিলাম, লঙ্কাগুলো চিড়ে নিয়ে আর মশলা ভরেছিলাম। রান্না করব কি সব সময়তে এরকম একটা হাত দেখতে পাবেন। মশলাটা খেতে বেশ ভালোই লাগছিল, আর কি বলবো, ওই একটা করে আঙুল আসছে, একটু করে তুলছে আর চেটে চেটে দেখছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা। এরম করে রান্না করা যায় না ভিডিও করা যায়। যাই হোক, সমস্তটা এইভাবেই শেষ করলাম। যতক্ষণে শেষ করেছি আমার আচার এঁটো হয়ে গেল, মানে আর কিছু করার নেই। দিয়ে একটা কাঁচের বয়ামে সব লঙ্কাগুলো ভরে দিলাম। খুব বেশি মশলা দিচ্ছি না, একটু মশলা বেঁচে গেছিলো। এবার যে বাকি তেলটা ছিল, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য একটু তেল ওপর থেকে দিয়ে দিলাম, ওই হালকা নিচে মশলাগুলো ভিজে ভিজে থাকবে সেই জন্য।
একদম ভর্তি করে সর্ষের তেল দেওয়ার দরকার নেই। এই আচারটা 4 থেকে 5 দিনের মধ্যেই রেডি হয়ে যাবে, কি খুব জোর 10 দিন রাখতে পারেন, তার মধ্যেই রেডি হয়ে যাবে। যেহেতু গরম তেল দিয়েছি আর রোদেতে রেখে দেব, ওই 4 থেকে 5 দিনের মধ্যে এরকম গরম রোদটা চাই, আর তারপরেই খেতে পারবেন। ওই শেষে কেমন তৈরি হয়েছিল যখন থেকে খেতে শুরু করেছি তখন থেকে আর দেখানো হয়নি। যাই হোক, একবার রেডি করে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়। আমার নষ্ট হয়ে গেছিলো, বাচ্চা ছেলেরা রয়েছে, কখনো জল হাতে বার করেছে আর ঢাকাটা ঠিক করে আটকায়নি, যার জন্য নষ্ট হয়ে গেছিলো। কিন্তু এই জিনিস নষ্ট হয় না, 1 বছর 2 বছর 3 বছর ধরে চলতে পারে যদি ঠিকঠাকভাবে মেনটেন করে রাখা যায়। আমি গ্যারেন্টি দিচ্ছি, একবার আমার প্রসেসে বানিয়ে দেখুন, একটুও ঠকে যাবেন না। যেহেতু আমি বলছি নষ্ট হয়ে গেছিলো, সেই কথাটা মাথায় না রেখে একবার বানিয়ে দেখুন, একবার বিশ্বাস করে দেখুন, আর কেমন লাগলো কিন্তু জানাবেন।